নমস্কার বন্ধুরা। আজকে আমাদের টপিক হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। সময় ও কার্য। এর অঙ্কগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো সলভ করার জন্য সাধারণত ইউনিটারি মেথড যাকে বলে ঐকিক নিয়ম অথবা এলসিএম মেথড যাকে বলে লসাগু পদ্ধতি। এই দুটি খুবই পপুলার। আমরা এই দুটো নিয়ে অঙ্কটি শুরু করব। সবার প্রথমে হলো বেসিক কনসেপ্ট। ১ নম্বর, টাইমকে আমরা বলে থাকি সময়। ৩৫০ মানে সময়, মানে কাজটি কত দিনে শেষ হলো। কাজটি কত দিনে শেষ হলো। তারপরে হচ্ছে এফিসিয়েন্সি। এই টার্মগুলো মনে রাখবে। এর বাংলা মানে হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা। এবারে এর মানে হচ্ছে ১ দিনে বা ১ ঘন্টায় কত কাজ হতে পারে। এরই মানে হচ্ছে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। ১ দিনে বা ১ ঘন্টায় কে কতটা কাজ করতে পারে। আশা করি বুঝতে পেরেছো যে টাইম মানে সময়, মানে কে কতটা কাজ করতে পারবে। এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা। ১ দিনে বা ১ ঘন্টায় কে কত কাজ করতে পারে। একটি ইম্পোর্টেন্ট একটি কথা যে এফিসিয়েন্সি যদি কম হয় তাহলে টাইম তার বেশি হবে। আর কারোর এফিসিয়েন্সি যদি বেশি হয় তাহলে টাইম তার কম লাগবে। এটা একটি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। ধরে নাও এ একটি কাজকে ১০ দিনে শেষ করতে পারে, বি সেই কাজটি ১৫ দিনে শেষ করতে পারে। তাহলে দুজনে মিলে এই কাজটি তারা কত দিনে শেষ করবে। এটা বার করার একটি শর্টকাট নিয়ম হলো এলসিএম মেথড বা তোমরা রেশিও মেথড বলে থাকো। এলসিএম মেথড মানে হচ্ছে এই দুটোর লসাগু নিতে হবে। ১০ আর ১৫ লসাগু কত? যদি আমরা সাইড বাই সাইড বার করি তাহলে ৫, ৫ দুগুণে ১০, ৫ তিন ১৫, ১০ ৩০। এর লসাগু হচ্ছে ৩০ এবং ৩০ দিয়ে এই ১০ টিকে ভাগ করতে হবে। ভাগ করে কত পাবো আমরা? ৩ এবং ৩০ দিয়ে ১৫ দিয়ে ভাগ করে কত করি? তাহলে আমরা ২। এবার এই যে ৩ আর ২ টি বেরোলো এটা হচ্ছে এফিসিয়েন্সি। এটা এর এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা এর, আর এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি মানে এটা বি এর কর্মদক্ষতা ২। এবং দুজনে মিলে কত তারা কাজ করলো? ৫ ইউনিট প্রতিদিন। তাহলে ৩০ ইউনিট হচ্ছে আমার টোটাল কাজ এবং ৫ ইউনিট তারা প্রতিদিন করে কাজ করে। তাহলে এ আর বি কত দিনে কাজ করতে পারবে তারা? ৩০ দশমিক ৫, ৫, ৬, ৬ দিনে। এরকম করে আমাদের উত্তরটি মিলে গেল। সরি, এরকম করে আমাদের উত্তরটি বেরিয়ে গেল। এটা হচ্ছে সবথেকে সঠিক নিয়ম এবং শর্টকাট নিয়ম। আরেকটি উদাহরণস্বরূপ দেখে নাও। ধরে নাও আরেকটি একটি কোশ্চেন বলি। চলো, এ আর বি মিলে
ধরে নাও যদি একটি কাজ 12 দিনে তারা শেষ করে এবং এ একাই যদি ওই কাজটি 20 দিনে শেষ করতে পারে, তাহলে বি সেই কাজটি কত দিনে শেষ করবে? এটাও সে একই নিয়ম। তোমাদের এ প্লাস বি এরকম লিখে নিতে পারো, তোমাদের কনফিউজ না হয়ে যায়। এটা এ, সরি, এর 12 দিন আর এর হচ্ছে 20 দিন। এটাকে যদি আমরা লসাগু নিই 12 আর 20, তাহলে আমাদের বেরোবে 12 20, 2 6 12, 2 3 3 5 10, 4 4 5 20, 20 আর 3 60। আমাদের লসাগু বেরিয়ে গেল 60। যদি 60 কে 12 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোবে? 5। একে দিয়ে যে 60 কে 20 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোবে? 3। এফিসিয়েন্সি আমাদের 3, এর এফিসিয়েন্সি কত? 3। আর এটা এ প্লাস বির এফিসিয়েন্সি কত হচ্ছে? 5। আমাদের কার বার করতে বলেছে? বি এর। এবারে কর্মদক্ষতা বেরিয়ে গেল এ আর বি। এ আর বির কর্মদক্ষতা কত হলো? 5। আর এর কর্মদক্ষতা কত? 3। তাহলে বির কর্মদক্ষতা বার করা খুব সোজা। এ যদি 3 হয় তাহলে এই জায়গা কম পড়ছে। এর যদি 3 হয় তাহলে বির হবে 2। এবার কি করে? এর এখানে কত? সরি, এর কর্মদক্ষতা কত? 3। তাহলে এ প্লাস বি ইজ ইকালস টু 5। এ আমাদের কত বেরোলো? 3। এর জায়গায় 3 বসালাম, বি এর জায়গা আমরা জানি না, 5। তাহলে 3 ওইদিকে চলে গেল, তাহলে বির কর্মদক্ষতা কত বেরোলো? 2। 5 এখানে 3 করলাম, মাইনাস করলাম, 3 দিয়ে 2 বেরিয়ে গেল। তাহলে বি এর কর্মদক্ষতা কত? 2 আর এর কর্মদক্ষতা কত? 3। এবার আমাদের উত্তরটি কি বার করতে বলেছে? সরি, কোশ্চেনটি কি বার করতে বলেছে? বির কত দিনে সেই কাজটি শেষ করতে পারে। তাহলে টোটাল ইউনিট কত আমাদের? 60। টোটাল ইউনিট হচ্ছে আমাদের 60 আর বির কর্মদক্ষতা কত? 2। তাহলে 60 ডিভাইডেড বাই 2, 2 30। তাহলে বি এই কাজটি 30 দিনে শেষ করতে পারবে। এটি হলো আমাদের উত্তর। এবার তোমাদের একটি ইম্পর্টেন্স দিয়ে দিই কি সব সময় তোমরা এলসিএম মেথড অথবা রেশিও মেথড ইউজ করবে। এই দুটি মেথড টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে তোমরা সবসময় যেন ইউজ করো এটা। আশা করি আজকে শুধু বেসিকটা পড়ালাম, কালকে প্রশ্ন উত্তরটাও পড়াবো। তা তোমাদের সবারই ভালো লাগবে আশা করি। তোমরা চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এরকমই নিয়ম যেন তোমাদের মাঝখানে সোজাভাবে তুলে এনে ধরতে পারি। থ্যাংক ইউ।